নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে আসুন জেনে নিই কিভাবে স্টোরেজ ব্যাটারিকে পাওয়ার ইনভার্টারে কানেক্ট করতে হয়। এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন চার্জ কন্ট্রোলারের সাথে ব্যাটারি সংযোগ করতে, পাওয়ার ইনভার্টারকে ব্যাটারির সাথে সংযুক্ত করতে, চার্জ কন্ট্রোলারের সাথে সোলার প্যানেল সংযোগ করতে। আসুন আমরা এই ব্যবহারিক কাজটি প্র্যাকটিক্যাল করার জন্যে প্রয়োজনীয় সমস্ত টুলস, সরঞ্জাম এবং উপকরণ সংগ্রহ করি। প্রোব সহ ডিজিটাল মাল্টিমিটার, ট্রেনিজ টুল কিট, ক্রিম্পিং টুল, ইউজার ম্যানুয়াল সহ পাওয়ার ইনভার্টার, আউটপুট পাওয়ার 300 ওয়াট, ইনপুট 12 ভোল্ট ডিসি, আউটপুট 220 volt AC, solar charge controller, প্রকার PWM, সিস্টেম ভোল্টেজ 12 থেকে 24 ভোল্ট, সর্বাধিক আউটপুট বর্তমান 50 amps, ব্যাটারি 12 ভোল্ট 10 ampere hour, cartridge fuse, connecting wires, 6 square millimeter red and black each 1 meter, 1.5 square millimeter red and black each 1 meter, DC circuit breaker, single pole 12 to 250 volts DC 6 amps, lug terminals ring type 6 square millimeter and 1.5 স্কোয়ার মিলিমিটার। চার্জ কন্ট্রোলারের সাথে ব্যাটারি সংযোগ করা হচ্ছে। ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল শনাক্ত করুন। আনুমানিক 20 ভোল্টের ভোল্টেজ সহ ডিসি ভোল্টেজ পরিমাপের পরিসরে মাল্টিমিটার সেট করুন এবং ব্যাটারির টার্মিনাল ভোল্টেজ পরিমাপ করুন। নিশ্চিত করুন যে ব্যাটারির ভোল্টেজ 12 ভোল্টের কম নয়। সোলার চার্জ কন্ট্রোলারে ব্যাটারি টার্মিনালগুলি শনাক্ত করুন। চার্জ কন্ট্রোলার এবং সার্কিট ব্রেকারের সাথে ব্যাটারি সংযোগ করার জন্যে প্রয়োজনীয় দুটি দৈর্ঘ্যর বৈদ্যুতিক তারের পরিমাপ করুন এবং কাটুন। 12 mm এর জন্য উভয় প্রান্তে অন্তরণ হাতা ইনসুলেশন স্লিভস সরান এবং কেবল লগ টার্মিনালে কন্ডাক্টর ঢোকান যেমন দেখানো হয়েছে। ক্রিম্পিং টুল ব্যবহার করুন। তারের উভয় প্রান্তের তারের লগগুলিকে ক্রিম্প করুন এবং ব্যাটারি টার্মিনালের সাথে সংযুক্ত করুন। ডিসি সার্কিট ব্রেকারের মাধ্যমে চার্জ কন্ট্রোলারের পজিটিভ ব্যাটারি টার্মিনালের সাথে ব্যাটারির পজিটিভ টার্মিনাল সংযুক্ত করুন। ব্যাটারির নেগেটিভ টার্মিনালগুলিকে চার্জ কন্ট্রোলারের নেগেটিভ ব্যাটারি টার্মিনালের সাথে সংযুক্ত করুন। স্ক্রু ড্রাইভার ব্যবহার করে যথেষ্ট 8-7 টাইটনেস রাখুন। পাওয়ার ইনভার্টারকে ব্যাটারির সাথে সংযুক্ত করা হচ্ছে। নিরাপত্তা সতর্কতা, ইনভার্টার দেওয়ালে সঠিক অবস্থানে ঠিক করার পরেই তারের সংযোগ করা যেতে পারে। সর্বোচ্চ নিশ্চিত করুন সোলার অ্যারেগুলির ওপেন সার্কিট ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্ট ইনভার্টারের নির্ধারিত পরিসীমা অতিক্রম করে না। পাওয়ার ইনভার্টারে ব্যাটারি টার্মিনালগুলি শনাক্ত করুন। ইনভার্টার ব্যাটারি টার্মিনালগুলি সাধারণত ব্যাটারি লেভেল যুক্ত হয় বা পজিটিভ প্লাস এবং নেগেটিভ মাইনাস পোলারিটি প্রতিনিধিত্ব করে। পজিটিভ টার্মিনাল সংযোগ করতে লাল রঙের তার এবং সহজ শনাক্তকরণের জন্য নেগেটিভ টার্মিনাল সংযোগ করতে কালো রঙের তারগুলি ব্যবহার করুন। 2 দৈর্ঘ্যের বৈদ্যুতিক তারের পরিমাপ করুন এবং কেটে নিরোধক অপসারণ করুন এবং ব্যাটারিটিকে ইনভার্টার এবং ডিসি সার্কিট ব্রেকারে সংযুক্ত করার জন্য প্রস্তুত করুন। ক্রিম্পিং টুল ব্যবহার করুন। উভয় তারের শেষে তারের উপর লাক্স ক্রিম্প করুন।
ইনভার্টার নেগেটিভ টার্মিনালের সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল সংযোগ করতে এক দৈর্ঘ্যর তার ব্যবহার করুন। সিরিজ ফিউজের মাধ্যমে ডিসি সার্কিট ব্রেকারে ব্যাটারির পজিটিভ টার্মিনাল সংযোগ করতে এক দৈর্ঘ্যের তার ব্যবহার করুন। এখন সার্কিট ব্রেকারের আউটপুট প্রান্তটি পাওয়ার ইনভার্টারের ব্যাটারি টার্মিনালের ইনপুট সাইডের সাথে সঠিক পোলারিটি দিয়ে সংযুক্ত করুন, যেমন ব্যাটারির পজিটিভ টার্মিনাল পাওয়ার ইনভার্টারের পজিটিভ টার্মিনালের সাথে এবং ব্যাটারির নেগেটিভ টার্মিনালটি নেগেটিভ টার্মিনালের সাথে পাওয়ার ইনভার্টার। পাওয়ার ইনভার্টার আউটপুট সাইডের অন্য প্রান্তে আপনি এসি আউটপুট টার্মিনাল দেখতে পাচ্ছেন। ইনভার্টারের এসি আউটপুট টার্মিনালে লোড সংযোগ করুন। নিশ্চিত করুন যে সমস্ত সংযোগ নিরাপদ এবং টাইট। আপনার পাওয়ার ইনভার্টারে স্ক্রু টার্মিনাল থাকলে তারগুলিকে নিরাপদে রাখতে স্ক্রুগুলি শক্ত করুন। নিরাপত্তা সতর্কতা। পাওয়ার ইনপুট এবং আউটপুট লাইনের জন্য সঠিক তারের চয়ন করুন। প্রথমে সংযোগ পোর্টগুলির পোলারিটি শনাক্ত করুন, তারপর সঠিক পোলারিটিতে সোলার অ্যারেগুলির সাথে ইনভার্টার করুন। 3. ইনভার্টার করার সময় নিশ্চিত করুন যে এসি, ডিসি এবং কোনো পাওয়ার রিসোর্সের মধ্যে কোনো সংযোগ বিচ্ছিন্ন না হয়েছে। চার্জ কন্ট্রোলারের সাথে সোলার প্যানেল সংযোগ করা হচ্ছে। নিরাপত্তা সতর্কতা। কোনো সংযোগ করার আগে নিশ্চিত করুন যে সোলার প্যানেলটি সূর্যালোকের পাশে না এবং বৈদ্যুতিক বিপত্তি রোধ করতে চার্জ কন্ট্রোলারটি বন্ধ এবং কোনো শক্তির সোর্স থেকে সংযোগ বিচ্ছিন্ন করা আছে। সোলার প্যানেল এবং চার্জ কন্ট্রোলার উভয়ের টার্মিনাল শনাক্ত করুন। সোলার প্যানেলে সাধারণত দুটি তার থেকে বেরিয়ে আসে, একটি পজিটিভ প্লাস এবং একটি নেগেটিভ মাইনাস। চার্জ কন্ট্রোলারে সোলার প্যানেল সংযোগের জন্য লেবেলযুক্ত টার্মিনাল রয়েছে। প্রায়শই পজিটিভ এবং নেগেটিভ চিহ্ন সহ সোলার বা পিভি চিহ্নিত করা হয়। সোলার প্যানেল এবং কন্ট্রোলারের সাথে সংযুক্ত তারের উভয় প্রান্তের থেকে নিরোধকটি কেটে ফেলুন এবং সংযোগের জন্য পরিবাহী তার প্রস্তুত করুন। সোলার প্যানেল থেকে পজিটিভ প্লাস লাল তারটি চার্জ কন্ট্রোলারের পজিটিভ টার্মিনালে সংযুক্ত করুন। একইভাবে চার্জ কন্ট্রোলারের নেগেটিভ টার্মিনালে সোলার প্যানেল থেকে নেগেটিভ মাইনাস তারের সংযোগ করুন। নিশ্চিত করুন যে সংযোগগুলি সুরক্ষিত এবং আঁটসাঁট রয়েছে, যাতে সেগুলি সময়ের সাথে আলগা হতে না দেয়। কিছু চার্জ কন্ট্রোলারের স্ক্রু টার্মিনাল বা অন্যান্য সংযোগকারী থাকে, যাতে তারগুলিকে নিরাপদে রাখা যায়। এখন ডিসি সার্কিট ব্রেকার এবং ইনভার্টার চালু করুন। ইনভার্টারের সাথে সংযুক্ত লোড কাজ করে তা নিশ্চিত করুন এবং চার্জ কন্ট্রোলার ডিসপ্লেতে সোলার প্যানেল এবং ব্যাটারি ভোল্টেজ নিরীক্ষণ করুন। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি এবং চার্জ কন্ট্রোলারের সাথে ব্যাটারি সংযুক্ত করা হয়েছে, পাওয়ার ইনভার্টারকে ব্যাটারির সাথে সংযুক্ত করা হয়েছে, চার্জ কন্ট্রোলারের সাথে সোলার প্যানেল সংযুক্ত করা হয়েছে। এটি এই অনুসরণটি শেষ করে। দেখার জন্য আপনাকে ধন্যবাদ।